আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনাদের নিয়মিত আয়োজন খতমে তারাবিতে যা কিছু তেলাওয়াত হয় সে বিষয় নিয়ে আমি তারেক হাসান আপনাদের সামনে রমজানের আজকে 21শে রমজানের তারাবি শুরু হবে এবং 24 নম্বর পারা তেলাওয়াত হবে। সেখানে আমাদের জন্য কি মেসেজ রয়েছে, কি গুরুত্বপূর্ণ আয়াত রয়েছে সেই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর আমরা জানি যে রমজানের শেষ দশক, এখানে গুরুত্বপূর্ণ দিন রয়েছে লাইলাতুল কদর, গুরুত্বপূর্ণ রাত। তো আসুন আমরা আজকে আমাদের মূল টপিকে ফিরে যাই। আজকে 24 নম্বর পারা তেলাওয়াত হবে, যেখানে সূরা জুমারের 32 নম্বর আয়াত থেকে শুরু হয়ে সূরা জুমার শেষ হবে, সূরা মুমিন শেষ হবে এবং হামিম সাজদার 46 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত হবে ইনশাআল্লাহ। সূরা জুমার 53 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহুল গফুরুর রহিম। বলো, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছো, নিজেদের উপর জুলুম করেছো, অর্থাৎ পাপ করেছো, অন্যায় করেছো, নিজেদেরকে নষ্ট করে ফেলেছো, তোমরা হতাশ হয়ো না। লা তাহজান, তোমরা হতাশ হয়ো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। আল্লাহর রহমত তোমাদের উপর আছে। তোমরা ফিরে আসো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন, কারণ তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু, করুণাময়। তাই আমরা যারা এখনো হতাশ হচ্ছি যে আমার অনেক গুনাহ হয়ে গেছে, অনেক পাপ করেছি জীবনে, আমার মনে হয় ক্ষমা হবে না, এমনটি ভাবা উচিত নয়। আল্লাহর কাছে ক্ষমা চান। নিজের ভুলের জন্য নিজে কি অপরাধ করেছে আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা নিয়ে বসে আছে, রহমত নিয়ে বসে আছে। তিনি ক্ষমা করে দিবেন, তিনি রহমত দান করবেন, তার রহমতের কোলে আপনাকে তুলে নেবেন। সূরা জুমারের 71 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম। যে বলা হবে, সেদিন অপরাধীদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে। যখন তারা হাঁটতে থাকবে, জাহান্নামের কাছে আসবে, জাহান্নামের রক্ষীরা বলবে, কি ব্যাপার, তোমাদের কাছে কি এমন কোনো সংবাদ আসেনি? কেউ তেলাওয়াত করে শোনায়নি? এই জাহান্নামের কথা শোনায়নি? এই আযাবের কথা কি তোমাদেরকে শোনায়নি? তখন তারা বলবে, হ্যাঁ আমাদের শোনাইছিল, কিন্তু আমরা বিশ্বাস করিনি, আমরা হাসি তামাশা করেছি, আমরা উপেক্ষা করেছি, আমরা শেষ দিবসকে বিশ্বাস করিনি, জাহান্নামকে বিশ্বাস করিনি। আজকে আমাদের কি হলো? যদি আমরা বিশ্বাস করতাম তাহলে আমাদের এই পরিণত হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা সত্য, তিনি যা ওয়াদা করেছেন, জাহান্নামের কথা বলেছেন, তা অবশ্যই সত্য। অপরদিকে যখন মুমিনদেরকে নেওয়া হবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা। মুমিন জান্নাতের দিকে নেওয়া, তখন যখন জান্নাতের গেটে পৌঁছে, তখন ফেরেশতারা বলবে, তোমাদেরকে সালাম, তোমাদেরকে অভিবাদন, তোমাদের উপর শান্তি, তোমরা আল্লাহর হুকুম পালন করেছিলে, এই জন্য সেই বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জান্নাত দিয়েছে, যেখানে অনন্তকাল অনাবিল সুখ স্বাচ্ছন্দ্যে সেখানে থাকবে। তাই সূরা মুমিন আয়াত 7 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়াহমিলুল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। এই আয়াতের মধ্যে বলা হয়েছে, আল্লাহর আরশকে যারা বহন করে, যে সমস্ত ফেরেশতারা, সেই সমস্ত ফেরেশতারা আল্লাহকে বলবে, রব্বানা ওয়াসিআত কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়া কিহিম আযাবাল জাহিম। হে আল্লাহ, তোমার রহমত সারা বিশ্বে, তোমার রহমত রয়েছে, আসমান জমিন সব জায়গায় তোমার রহমত রয়েছে। অতএব হে আল্লাহ, যারা তওবা করে, যে সমস্ত মুমিনরা ঈমান আনে, তওবা করে, তোমার কাছে ক্ষমা চায়, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তাদের তওবাকে কবুল করে নাও। মানুষ কত দামি যে মানুষের জন্য আল্লাহর ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চায়। শুধু তাই না, রব্বানা ওয়াদখিলহুম জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদতাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আযওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। ফেরেশতারা আল্লাহকে আরো বলে, হে আমাদের রব, তাদেরকে চিরদিনের জন্য জান্নাতে প্রবেশ করান এবং তাদের মধ্য থেকে যারা সৎ, তাদের পরিবার, তাদের স্ত্রী পরিজন, তাদের সহচর বৃন্দ যারা রয়েছে, যারা ঈমান এনেছিল, তাকওয়া অবলম্বন করেছিল, সৎ কাজ করেছিল, হে আল্লাহ তাদের সহকারী আপনারা জান্নাতে প্রবেশ করান। সুবহানাল্লাহ। সেই মহান রব্বুল আলামিনের ফেরেশতারাও মানুষের জন্য আল্লাহর কাছে দোয়া চায়, জান্নাত কামনা করে। আপনি আমি কেন জান্নাত কামনা করব না? কেন জাহান্নাম থেকে বাঁচার কামনা করব না? ফেরেশতারা যদি আমাদের জন্য চাইতে পারে, তাহলে আমরা কেন চাইতে পারবো না? তাই আসুন আল্লাহর কাছে বলি,
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজওয়াকাল জান্নাহ আল্লাহুম্মা আজিরনা মিনান নার। হামিম সাজদা আয়াত 29। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কিয়ামতের ময়দানে কাফেররা যখন ধরাশায়ী হয়ে যাবে, যখন বিপদে পড়ে যাবে, জাহান্নামে যেতে থাকবে, তখন বলবে, হে আল্লাহ, মানুষ এবং জিনের মধ্য থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, যাদেরকে আমরা মেনেছিলাম, তাদেরকে আমাদের কাছে নিয়ে আসুন, আমরা তাদেরকে পায়ের নিচে রেখে জাহান্নামে প্রবেশ করব। শুধু তাই না, যদি মা বাবাও সে সন্তানদেরকে সুশিক্ষা শিক্ষিত না করে, ইলমে দ্বীন শিক্ষা না দেয়, নামাজ কালাম শিক্ষা না দেয়, রোজা না শিক্ষা দেয়, তাহলে ওই মা বাবাকেও পায়ের নিচে রেখে সন্তান জাহান্নামে যাবে। এরপরে বলা হয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। যে নিশ্চয়ই যারা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে এবং এর উপরে দৃঢ় রয়েছে, আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে এবং এর উপর অটল রয়েছে, আল্লাহর দ্বীন বিধান পালন করেছে, দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করেছে, তারা বলছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপরে আল্লাহর ফেরেশতারা নাজিল হয় এবং বলে, ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো টেনশন নয়, কোনো টেনশন নেই, কোনো ভয় নেই, তোমরা জান্নাতে যাবে। তোমাদের সুসংবাদ দেওয়া হচ্ছে সেই জান্নাতে, যেখানে তোমরা চিরকাল অনন্তকাল থাকবে। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুতাইনা নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়াতে তোমাদের বন্ধু ছিলাম এবং আখিরাতেও তোমাদের বন্ধু। অর্থাৎ দুনিয়াতে ফেরেশতারা মানুষের বন্ধু হয়ে মানুষকে সৎপথে পরিচালিত করেছে। যারা সৎপথে থাকে ফেরেশতারা তাদের বন্ধু হয়ে যায়, আর যারা অসৎ পথে থাকে শয়তান তাদের বন্ধু হয়, শয়তান তাদেরকে জাহান্নামে নিয়ে যায়। আর ফেরেশতারা যাদের বন্ধু হয় তাদেরকে জান্নাতে নিয়ে যায়, আলোর পথে নিয়ে যায়। সূরা হামিম 33, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। বলা হয়েছে, তার চাইতে উত্তম কে আর হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর জন্য ডাকে, আল্লাহর দ্বীনের জন্য ডাকে, আল্লাহর পথে ডাকে, দ্বীন কায়েমের জন্য ডাকে, সালাতের জন্য ডাকে, রোজার জন্য ডাকে, কোরআনের দিকে ডাকে, হাদিসের দিকে ডাকে, সুন্নাহর দিকে ডাকে, তার চাইতে কি আর উত্তম হতে পারে? এবং সে বলে যে ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত, আমি একজন মুসলমান। হামিম সাজদা 34 নম্বর আয়াত, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ভালো আর মন্দ সমান হতে পারে না, মন্দ যা তা প্রতিহত করো উৎকৃষ্ট দিয়ে। মন্দ ব্যবহারকে উৎকৃষ্ট ব্যবহারের মাধ্যমে প্রতিহত করতে হবে, খারাপ কাজকে ন্যায় কাজ দিয়ে, সৎ কাজ দিয়ে খারাপ কাজগুলো দূর করে দিতে হবে, অপসংস্কৃতিকে ইসলামী সংস্কৃতি দিয়ে দূর করে দিতে হবে। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়াস সাইয়্যা ইদফা বিল্লাতী হাসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। যখন খারাপটাকে ভালো দিয়ে প্রতিহত করা যাবে, সৎ কাজ দিয়ে মন্দ কাজকে প্রতিহত করা যাবে, তখন দেখা যাবে সমস্ত শত্রুরাও তখন বন্ধু হয়ে গেছে, শত্রুরাও আপন হয়ে গেছে। তাই ভাই বোনেরা, আমরা যা কিছু শুনলাম তা যেন আমরা আমাদের জীবনে আমল করতে পারি, বাস্তবায়ন করতে পারি। এজন্য আমরা এই টপিকটা বেশি বেশি করে শুনবো এবং এটা শেয়ার করব, অন্যকে উপকৃত করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন।